সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেদামত এগ্রো থেকে আজকে আমার ঢাকা ঢাকা বন্দর একটা যাবে, আর একটা যাবে আমার ঢাকা নবাবগঞ্জ দোহার। দর্শক, আজকে এই গরুগুলো আপনারা ভিডিওতে দেখছিলেন, ইনশাআল্লাহ আজকে ডেলিভারি হচ্ছে। এগুলো আমার তাহই কিনছে। আমার সদ্য তার সাথে কথা বলবো। উনি একজন অভিজ্ঞ খামারি, আর উনি কেন এই খামার শুরু করলো, কি কারণে, এখন উনি কি পর্যায়ে আছে, ওনার কাছ থেকে আমরা শুনবো। আঙ্কেল আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ইনশাল্লাহ ভালো আছি। আপনার ঠিকানাটা বলেন তো আঙ্কেল। আমার বাসা হইলো মিজমিজি, সাং মিজমিজি, থানা সিদ্ধিরগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। আচ্ছা, আপনি তো অন্য ব্যবসা করতেন। আমি গাড়ি ব্যবসা করতাম। গাড়ি ব্যবসা করতেন, এই খামারের উপর শখ হলো কেমনে? এই সামনে আছেন পেশা আমি করতেন। এই ইউটিউবে দেখা আমার শখের বিষয়ে খামার কইরা স্বল্প 3-4টা গরু, এখন আমার 30-35টা গরু। 30-35টা করে। এখন আপনার খামারে কতগুলো দুধ? এখন 3 মণ আছে। 3 মণ, 120 কেজি দুধ। তা আমার এই ছোট্ট খামারে আপনি গরু কিনলেন কেন বলেন তো? আপনার ভিডিও দেখে আমার ভালো লাগছে, আচ্ছা এবং আইসা জাত মান দেখে আমার পছন্দ হয়েছে, জাতমান সেই দেখে- জন্য গরু নিলাম। আচ্ছা, আপনি তো আমার আত্মীয়। জি। আত্মীয় হচ্ছে আমার অনেক আগে, আমার ব্যবসার আগে। ওনার ভাইস্তি আমার মামাতো ভাইয়ের কাছে পড়ছে। তা ওনার ব্যবসার জীবনে অনেক মানে ওনার অভিজ্ঞতা, এবং উনি যে খামার করে একটা জিনিস, ওনার যে অভিজ্ঞতা দেখলাম, আমরা ওনার অভিজ্ঞতার কাছে কিছু না। এই জিনিসগুলা আমি বারবার বলি, আপনারা খামার করার আগে আপনারা অভিজ্ঞতা নেবেন। অভিজ্ঞতা ছাড়া খামার কিন্তু করা যাবে না। কারণ একটা অভিজ্ঞতা, একটা গরুর, যেমন মানুষের ডাক্তার, রুগী গেলে ডাক্তারের কাছে কি পরামর্শ নেয়, একটা রুগী হয় যখন, সেই ডাক্তারের কাছে পরামর্শ নেয়। তদ্রুপ এই হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু লালন পালন করতে গেলে তার অভিজ্ঞতা 100% লাগবে আঙ্কেল, তাই না? জি। 100% যদি অভিজ্ঞতা না থাকে, গরু কিন্তু জীবনও খামার করে ডেভেলপ করতে পারবে না। একটা বাচ্চা যদি পাতলা পায়খানা করে, সেটারও যদি ট্রিটমেন্ট না জানে, ভিডিও দেখে গরু কিনে তো ভাই লস। বাচ্চা নষ্ট করে ফেললেন, ভাষা মেস্টারিজ করে ফেললেন, এগুলা লস। ঠিক বলেন গরুর আঙ্কেল? 20 কেজি দুধ দেখে নিলেন, আপনি ঠিক মতো থাকতে পারলেন না, ঠিক মতো দানাদার দিতে পারলেন না, ট্রিটমেন্ট করতে পারলেন না, আচ্ছা, তো এটা তো আপনার দোষ না, ওটা তো ব্যর্থ তাহলে খামারের। খামারি। খামারের তা আপনার যে অভিজ্ঞতা আঙ্কেল, আপনি তো শুরু থেকে এই পর্যন্ত যে 35টা বা 30টা গরু করছেন, আপনার কি মনে হয় আমার নতুন খামারিরা কিভাবে ডেভেলপ হবে বলেন তো? নতুন খামারি যদি করতে হয়, প্রথম স্বল্প আকারে 10-12 কেজি দুধের 3-4টা গরু দিয়ে নামবো, আস্তে আস্তে পর্যায়ক্রমে বেশি দুধের বেশি গরু দিতে দুধের। হইব। এবং ইউটিউব দেখে হওয়া পারে, আবার উপজেলার প্রাণী সম্পদ অধিদপ্তরতে ওষুধ সম্বন্ধে, গরু সম্বন্ধে অভিজ্ঞতা নিব, জানতে পারবো। আঙ্কেলের বহুত বয়স, আঙ্কেল যেন আমার সুস্থ থাকে, আল্লাহ যেন ওনার হায়াত দেয়। দেখেন গরুর ওনার মনের একটা যে সাহস, কোথায় ঢাকা কোথায় দিনাজপুর, উনি যে আসছে, উনি কিন্তু বড় মাপের একজন ব্যবসায়িক, শখে আসছে এখানে বেড়াইতে। আসার পরে গরু কিনছে, আল্লাহ ওনার মনে আশা পূরণ করুক। আমি বলছি আঙ্কেলকে যে আপনার, উনি 100 টাকা দুধের কথা কয় নাই যে রবিউল দুধ কয়শো টাকা হবে, উনি 100 টাকা দুধের কথা বলে নাই। আমরা গরু জাতমান দেখলে কইতে পারবো এটা গরু দুধ হইব না। তাহলে এই জিনিসটা অভিজ্ঞতা দেখেন, অভিজ্ঞতা না থাকলে কিন্তু উনি বলতো যে দুধ করে ভাই, দুধের কথা জিজ্ঞাসা করলে হবে না, আমি গরুগুলা দেখাই। আঙ্কেলকে এই গরুটা বলছি সর্বনিম্ন 18 লিটার দুধ থাকবে, সর্বনিম্ন। যদি ওনার কপালে, উনি যে ট্রিটমেন্ট জানে, উনি যে সবকিছু জানে গরুর, উনি 20+ দুধ করে দিবে। আমি কেন 2-1 কেজি বলছি কম, যেহেতু আমার আত্মীয় লোক, যেন কথা কাজে মিল পায়। 4 দিনকার বাচ্চা শহরের দিনে এখন 15-16-14 লিটার নামে গেছে। আবার আরেকটা গরু দিচ্ছি, এটা 2 দাঁত বয়সের, এই গরুটা দামে ঢাকা দোহার নবাবগঞ্জ। এই গরুটা 2 দাঁত বয়স। এটা কয়েকদিন আগে এটা আমার অনেক কাস্টমার নিতে চাইছিল। যে ভাই প্রথমে ফোন দিছে, সেই ভাই আমার গরুটা কিনছে, উনি প্রবাসে থাকে, ওনার ছোট ভাই খামার দেখশুন করে। তো এই গরুটার দুধ আমি বলছি 18 থেকে 20+ দুধ হবে, কেবল 2টা দাঁত বয়স। এই গরুটা দেখেন এখনো ওলানের রস যায় না, এই যে ওলানের রসটা কি দেখেন, দেখছেন এইটার ওলানের রস কি। এইগুলা হচ্ছে জাতের গরু। এই গরুটা অন্য জায়গায় যদি কিনতে হয়তো 500 নিচে গরু দুটা কিন্তু পাইতো না। আমি মনে করি যদি অন্য জায়গায় এই 2টা গরু এককভাবে নিত, 500 নিচে এই গরু দুটা কিন্তু দিত না। এলে 500 নিচে আছে। অভিজ্ঞতা লোক ছাড়া খামার করতে পারবে না, অভিজ্ঞতা লোক ছাড়া দুধের গরু সংগ্রহ করতে পারবে না। তো আমার আঙ্কেলের জন্য দোয়া করবেন, উনি যেন আমার দিনাজপুরে আসে বারবার। ওনার, আমার এলাকার লোক ওনার ওখানে, ওনার ফ্যাক্টরিতে অনেক কাজ কাম করছে, থাকছে। এখন উনি বহুত আশা করে এখানে আসছে, আল্লাহ যেন ওনার আশাটা পূরণ করে। তাই আমি এই গরুগুলো লোড দিচ্ছি। এটা যাবে আমার ঢাকা দোহারে। এই গরুটা যেদিনটা ভিডিও দিই, ভিডিও দেওয়ার উনি মনে অল্প সময়ের মধ্যে এই গরুটা আমার সংগ্রহ করছিল, আমার সাথে কথা বলার পরে টাকা পয়সা দিছে। দেখেন, অনেকে বলে ভাই গরু টাকা দিব, আপনি গরু পাঠাবেন কি পাঠাবেন না। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে বুঝতে পারবেন যে রবিল ভাই সম্বন্ধে ধারণা হবে।
হুট করে ভিডিও দেখছেন, অনেক কথা বলতে হয়। আর আমি গরুর দাম এক রেট দিই কেন, যেন দাম দর করার লাগে না। যখন একটা গরু বিক্রি হবে 2 লাখ, দাম চাই আসি আর 2,70,000, 50, 2.5 লাখ, ডাল ঠেলতে ঠেলতে 10 মিনিট সময় লাগে। এই জন্য অল্প দাম দেই, 5-10 হাজার টাকা। ভাই এমন কোনো যে লোক নেই যে লাভ করে না, আমি বলি না যে আমি লাভ করি না। 5,000 হয়, 10,000, অনেক সময় 20,000 লাভ হয়। তা এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। এক রেটে গরু নেবেন, অল্প বেশি দাম বেশি করবেন না আমার ভিডিও দেখে। আপনারা অন্য জায়গার হিসাব আলাদা। অনেকে আমার ঠিকানা জানতে চায়। আমার বাড়ি হলো দিনাজপুর ডিস্ট্রিক্ট সেতাবগঞ্জ। দিনাজপুর ডিস্ট্রিক্ট সেতাবগঞ্জ, দিনাজপুর থেকে 25 কিলো, সেতাবগঞ্জ থেকে 4 কিলো আমার হলো গ্রাম। আর এই গরুগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন আমার কাছে। আমার কাছে সব ধরনের গরু থাকে অ্যাভেলেবেল। যেমন সবসময় 2-4টা গরু থাকে আমার, সেটাও থাকে। আমি এগুলা গরু 4টা, 5টা, 10টা সংগ্রহ করে রাখি। আমার বিভিন্ন খামারি আসে, এগুলা দুধ দেখে আমার কাছ থেকে নিয়ে যায়। তা আমি বলবো যারা নতুন খামার করবেন তারা ভালো মানের গরুটা কিনবেন, জীবনে ঠকবেন না। আজকে যে গরু দুইটা দিছি, দুইটা একটা হলো বকনা বাচ্চা, এক ভাই কিনছে বকনা বাচ্চা, এটা সার বাচ্চা। গরুগুলো যে রেটে দিছি আপনারা ভিডিও দিয়ে দেওয়া ছিল, যে দাম সেই দামে গরুগুলো আমার বিক্রি হয়েছে। তো ভালো থাকবেন, সেটার এক গরুর সাথে থাকবেন। আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি 01780665955, আর ইমো নাম্বার 01716002237। দর্শক গরুটার জাত দেখেন, এই গরুটা দেখাতো ভাই। এই যে 2 দাঁত বয়স গরুটার, এটা 4 দাঁত 6 দাঁত হলে গরুটা হবে কি দেখছেন? এই যে দেখেন গরুটার জাতটা দেখেন, কোয়ালিটিটা দেখেন, এটা গরু হবে কি মুন্ডির মতো। এই গরুটা বিশাল বডি। এটা কিন্তু খাওয়া যদি বাড়ায় দেওয়া যায় কিন্তু রস কমবে না। আর আমাদেরকে রস কমায় কস টস নামায় দুধ দেখে চলো নিয়ে যাও, আমরা নোট দিব। আপনারা দেখেন আমরা কিভাবে গরু লোড দিচ্ছি। গরুটা কি সামনে দেখান দড়ি বাঁধবে আগে বাসুল্লাহ বাসুল্লাহ এইটা বাসগুলো বাঁধার জন্য দড়ি বাঁধবে নাই। ভিডিও না তো ওইটা এই ডালাটা উঠাও বাইরে। খেলা লাগিছে, খেলা লাগিছে। এটা এটা বোঝা ওখানে বাজ দিবে তো। আচ্ছা দেন দেন, লাগলে চিকন ধরলে আছে না। এটা কোনো একটা আমি পৌঁছাই দেন, ফ্যান করেন।